ভীষণ হেলদি আর টেস্টি, আর ওয়েট লসের জন্য একদম সুপার ফুড। চলো তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। আর কি কি লাগছে বলো তো? এই রেসিপির মূল দুটি উপাদানের মধ্যে একটা হলো বেসন আর একটা হলো সুজি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো বেসন আর 1 টেবিল চামচ মতো সুজি। তোমরা যেরকম খাবে সেই পরিমাণ অনুযায়ী বাড়িয়ে দেবে, তবে সুজির থেকে বেসনটা ডবল থাকবে। এবার সব কিছু একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি। সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে যতটা আমি সুজি নেব তার ডবল আমি বেসন নেব। আর এখানে কিছু বেসিক মশলা লাগবে, যেমন এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু চিনি আর সামান্য পরিমাণ ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলার পরিবর্তে তোমরা আমচুর পাউডার বা চাট মশলা, বিরিয়ানি মশলা এগুলো ব্যবহার করতে পারো, তবে আমি ম্যাগি মশলাটা দিয়েছি, খেতে খুব ভালো লাগে এটাতে আমার। সব কিছু ওই পুরো বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এরপর হাতে আমি ওই 1 চা চামচ মতো জোয়ান নেব। জোয়ানটাকে ভালো করে হাতে করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। জোয়ানে দিলেও কিন্তু এর মধ্যে না দারুণ একটা ফ্লেভার আসে, জোয়ানটা একটু মুখে পড়ে। আর এর মধ্যে একদম দরকারি একটা জিনিস হচ্ছে হিং। এর মধ্যে দিয়ে দেবো ওই 1 চা চামচ মতো হিং। হিংটাও এটাতে ফ্লেভারটাকে খুব বাড়িয়ে দেয়। তোমরা যদি কেউ হিং, জোয়ান এগুলো পছন্দ না করো তো স্কিপ করতে পারো, তবে আমি কিন্তু খুব ভালোবাসি এই বেসনের চিলার মধ্যে হিং আর জোয়ানটা। তো হিং, জোয়ান সমস্ত মশলা দিয়ে এটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে মেশাতে হবে, না খুব ঘন হবে না খুব পাতলা হবে। এই অবধি এই পর্যায় পর্যন্ত জল দিয়ে এটাকে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 20 মতো। আর এই সময় আমি প্রয়োজনীয় সবজিগুলো একটু কেটে নিচ্ছি। আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর আদা কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। এবার সবজিগুলো ধুয়ে এই যে ব্যাটারটা আছে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এই ব্যাটারটা না 1/2 ঘন্টা ধরে এরকম করে রাখা আছে রেস্টে। দেখো কতটা জল টেনে নিয়েছে। তাই জন্য কিন্তু ভেবো না যে জল দিতে হবে, সবজিগুলো দিলেও কিন্তু একটু জল পড়ে যাবে। আর এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করেও এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো মিশিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ আছে তো ওখান থেকে জল বেরোয়, তাই কিন্তু একটু জল বেরিয়েই যাবে। এটা সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ওই 1 চা চামচ মতো আমি বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডার বদলে তোমরা কিন্তু বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, আবার ইনোও ব্যবহার করতে পারো। এবার একটা পুরো তাওয়া আমি বসিয়ে নিয়েছি। যেই তাওয়াটাকে একটুখানি তেল ব্রাশ করে, দেখো একটুখানি তেল দিয়ে সেটাকে আমি ব্রাশ করে নিলাম। এটা কী দিয়ে করছি বলো তো? এটা আলু দিয়ে। এটাকে দিয়ে করে তেলটাকে মিশিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটাকে দিয়ে হালকা হাতে একটু স্প্রেড করে নিতে হবে। ব্যাটারটা যেহেতু খুব থিক হয়, একটু পুরু হয়, তাই একদম গড়িয়ে যাবে না, কিন্তু তোমাকে একটু খুন্তি করে হালকা হাতে এটা স্প্রেড করে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে একটা সাইড করে ওই মিনিট 5 করে করে কুক করতে দিতে হবে। একটা সাইড 5 মিনিট করে কুক না করলে কিন্তু কাঁচা থেকে যাবে। কি সুন্দর এদিকটা কুক হয়ে গেছে দেখেছো? উল্টো দিকটাও সেরকমভাবেই কুক করে নিতে হবে। দুটো সাইডই 5 মিনিট করে, মোটামুটি 10 মিনিট লাগছে একটা চিলা হতে। এবার তোমরা যদি সবজি না দিয়ে পাতলা করে করো তাহলে কিন্তু কম সময় লাগবে, তবে সবজি দিলেই কিন্তু এটা বেশি খেতেও ভালো হয় আর হেলদিও হয়। আর তেল দেখেছো কত কম লাগছে, একদম সামান্য তেলে এত হেলদি একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। তোমরা এটা কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারো, আবার ডিনারেও খেতে পারো। একটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এরপরে আর একটা দিয়ে দেবো। আমি যে মাপটা নিয়েছিলাম, মানে 2 চামচ বেসন আর 1 চামচ সুজি, তাতে কিন্তু আমার 2টো চিলা হয়েছে। তোমরা এবার যে পরিমাণে খেতে চাইছো বা যতটা বানাতে চাইছো সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে নেবে। আমি 2টো চিলা করব বলেছিলাম, তাই জন্য 2 চামচ বেসন নিয়েছিলাম আর 1 চামচ সুজি নিয়েছিলাম। আর সবজিগুলো তো থাকছেই। সব কিছু দিয়ে দেখো 2টো চিলা আমি সুন্দর বানিয়ে নিয়েছি। এরপরে এটা তোমরা দই দিয়ে খেতে পারো, সস দিয়ে খেতে পারো, তবে হেলদি ভার্সন করতে চাইলে দই দিয়ে কিন্তু খাওয়া সব থেকে ভালো হবে। আমার চিলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা দই নিয়ে খেতে বসে পড়েছি। তো বসে পড়েছি চিলা দিয়ে টক দই নিয়ে খেতে।